ভালোবাসা ছাড়া হাউজে কাউসার পাওয়া যাবে না। এই জন্য নবীর প্রেম থাকা দরকার ছেড়ে না। এরপরে মিজানের পাল্লার ব্যবস্থা হয়ে যাবে। হাসরের ময়দান যখন কায়েম হবে, জাহান্নামের আগুন গুলো ধাউ ধাউ করে ছুটবে। সব নবীগুলো ইয়া নফসি করবে। শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন ইয়া হাবলি উম্মতি বলে কান্দে। আল্লাহ নবী সেজদায় পড়ে যাবেন, মাথা উঠাবেন না। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল যাও আমার নবীকে মাথা তুলতে বল। আল্লাহর নবী বলবে, না না, মাথা তোলা যাবে না, জাহান্নামের আগুন বড় উত্তপ্ত। আপনি আগে জাহান্নামের আগুন গুলো নির্নাশ করে পৌঁছায় দেন, থামান। আল্লাহর কাছে এই খবর চলে গেলে আল্লাহ একটু পানি দিয়ে দিবেন পাত্রের মধ্যে। জিবরাইলকে বলবেন, জিবরাইল এই পানিটুকু আল্লাহর নবীর হাতে দিয়ে দাও, জাহান্নামের দিকে ছিটিয়ে দিবে, জাহান্নামের আগুনগুলো নিম্ন দেশে চলে যাবে। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানিটুকু নেন, জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেন। আল্লাহর নবী বলবেন, এতটুকু পানি দিয়ে কি হবে, মেরে ছিটিয়ে দেন। ছিটিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনগুলো ক্যাপ ক্যাপ করে নিম্ন দেশে চলে যাবে। আল্লাহর নবী ডাকতে বলবে, ও জিবরাইল, এই পানি কোন পানি? যেই পানি দিলে পরে জাহান্নামের আগুন নিম্ন দেশে চলে যায়, এটা কোন রহমতের পানি, কোন বরকতের পানি? জিবরাইল আমিন ডাকতে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতিরা জাহান্নামের ভয়ে আপনার মহব্বতে চোখ থেকে দানা পরিমাণ, মাছের মাথা পরিমাণ পানিগুলো ছেড়ে দিয়েছে। এই পানিগুলো আমার আল্লাহ ফেলে দেয় নাই, আমার আল্লাহ পানিগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছে। এই পানি কোন বরকতের পানি নয়, এই পানিগুলো আপনার উম্মতের চোখের পানি। মুসলমান নবী চিনলাম না, নবী চিনলাম না, নবী চিনতে পারলাম না, নবীকে ছেড়ে ছেড়ে জঙ্গল আর পশু পাখি। একটা সময় মদিনা শরীফের মধ্যে আমার নবীকে কোথাও পাওয়া যাচ্ছে না। 3 দিন পর্যন্ত নবী নিখোঁজ। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে, সব সাহাবীরা কান্দতে থাকলে এবার ওমর রাদিয়াল্লাহু তরবারি হাতে নিছে। তিনি ডাক দিয়ে কয়, ও মদিনার মুনাফিকেরা, তোমরা আমার নবীকে কোথায় রেখে এসেছ? তাড়াতাড়ি করে বলো, আমি একটা কাফিরের উপর ধাম রাখবো না। আবু বকর ছিল খুব শান্ত মনের মানুষ। আবু বকর ডাক দিয়ে বলে, ভাই রাগান্বিত হইও না, মেজাজ খারাপ করিও না, চলো না তাড়াতাড়ি করে নবীর খোঁজে বের হয়ে যায়। হযরত আবু বকরকে সামনের সাথে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু দুই ভাই চলতে 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 বহু দূরে চলে গেলেন। নবীকে খুঁজতে খুঁজতে জায়গাটাকে কিছু রাখা অনেকগুলো দুম্বা ভেড়া উটকে নিয়ে তারা দাঁড়িয়ে আছে। দুম্বা ভেড়া উট কোনো ঘাসের পানে মুখ লাগায় না, চোখ দিয়ে টপ 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 করে বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরত আবু বকর তোমরা কি এই পথ দিয়া দিনের নবীকে যেতে দেখেছো নাকি? রাখালেরা ডাক দিয়া বলে, আমরা দিনের নবীকে চিনি না, জানি না। তুমি একটা ওই যে পাহাড়ের কিনারে সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কান্দে। আবু বকর ডাক দিয়া বলে, ভাই
এটা রহমাতুল লিল আলামিন ছাড়া কেউ হতে পারে না। যে নবী দয়ে পড়ে মায়ায় পড়ে যমুনার পশুগুলো খারাপ নিয়ে ছেড়ে দিয়েছে, এটা রহমাতুল লিল ছাড়া কেউ হতে পারে না। হযরত আবু বকর আর ওমর দুই ভাই ছেড়ে গেলেন নবীর নিকটে। যাওয়ার পরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিন পর্যন্ত আপনার কোনো খবর পাওয়া যায় না, আপনি উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে আপনি কাঁদেন, আর আমরা সাহাবীরা আপনারা পেরেশান হয়ে আপনাকে খোঁজার জন্য পেরেশান হয়ে কান্দি। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে, সব সাহাবীরা আপনার জন্য কান্নাকাটি করে, আর আপনি কান্দেন আপনার উম্মতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখো আপনার হিজরের সাথে দুঃখের সাথে সুখের সাথে আপনার হিজরতের সাথে আবু বকর আপনার শিয়রে হাজির। ইয়া রাসূলুল্লাহ, মাদা করে আপনার সাথে আপনার শিয়রে হাজির। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনি উম্মতের জন্য এত পাগল, আর কাঁদতে হবে না। আমি আবু বকরের জিন্দেগিতে যতগুলো নেক আমল করেছি সব আমি আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। এরপর আমি মাথা তুলে শুরু করতেছি না কাঁদতেছেন। আবু বকর নত হয়ে গেল, রাদিয়াল্লাহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু মাথাটা তুলেন, আপনি উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে এভাবে কাঁদতেছেন, আর কাঁদতে হবে না। আমি আপনার সাহাবী ওমর আপনার শিয়রে হাজির। খোলা তরবারি নিয়ে আমি এসেছিলাম, আপনার সুন্দর চেহারা মোবারক দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কাঁদেন, আর কাঁদতে হবে না। আমি ওমর রাদিয়াল্লাহু আনহু জিন্দেগিতে যতগুলো নেক আমল করেছি সব আমি আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। আপনি দয়া করে মাথা ধরেন। আল্লাহর নবী কোনো কথা বলেন না, শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। ইতিমধ্যে দুই ভাই ব্যর্থ হয়ে গেলেন। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে কয়, ভাই ওমর, আমরা এখানে আল্লাহর নবীকে মাথা তুলতে পারবো না। হাসান ছাড়া, হুসাইন ছাড়া, ফাতিমাতু জোহরা ছাড়া আমার নবীকে তোলা যাবে না। চলো না তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই। যাইতেছেন প্রতিমধ্যে হযরত আলীর সাথে সাক্ষাৎ। আলী রে, যাস না, দিনের নবীর খাওয়া খবর পাওয়া গেছে। দিনের নবী উম্মতি করে কাঁদতে। ও আলী, তোমার নবীর খবর পাওয়া গেছে, তোমার শহীদের খবর পাওয়া গেছে, আর কাঁদতে হবে না। চলে গেলেন হযরতে ফাতিমার হুজরায় যায়, সবাই কান্নাকাটি করতেছেন। কান্নাকাটির মধ্য দিয়ে ইতিমধ্যেই হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু এই দৃশ্য দেখে ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, তোমরা আমার দিনের নবীর লাশ কোথায় দেখেছো? আমার দিনের নবীর লাশ দেখে বুঝি তোমরা কাঁদো? তোমরা আমার বাবার লাশ দেখে বুঝি কাঁদো? ও সাহাবীরা, আমার বাবার লাশ কোথায় দেখেছো? হযরতে আলী ডাক দিয়া কয়, বিবি রে, তোমার বাবা মারা যায় নাই, তোমার বাবা উম্মতের ব্যথায় ব্যথিত হয় ইয়া হাবলি উম্মতি বলে কাঁদে। ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছে। হযরতে ফাতিমা ডাক দিয়া কয়, ও হাসান রে, ও হুসাইন, তোর নানার খবর পাওয়া গেছে রে, তোর নানার খবর পাওয়া গেছে। হযরতে হাসান হুসাইন দুই ভাই দৌড় দিয়া চলে আসলেন। হুসাইন দুই ভাই দৌড় দিয়া চলে আসলেন। ডাক দিয়া কয়, মা, ও মা গো, যেই নানার চেহারা মোবারক দেখলে আমরা খানার কথা ভুলে যাইতাম গো মা। ওই নানার খবর পাওয়া গেছে। দুই ভাই হযরতে ফাতিমা সহ চলে গেলেন। আল্লাহর নবী নিকটে যাওয়ার পরে হযরতে ফাতিমা ডাক দিয়ে কয়, বাবা গো, ও বাবা, হাসান কান্দে, হুসাইন কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে, নানা কই, জবাব দিতে পারি না, জবাব দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ,
আপনি উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কাঁদলেন, আর কাঁদতে হবে না। দেখো না তোমার নাতি আদরের নাতি ইমাম হাসান হুসেন তোমার শিওরে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদতে হবে না। আমি ফাতেমার জিন্দেগির যতগুলো নেক আমল করেছি সব আমি আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। ফাতেমার আমল কম না বেশি? বেশি। কত বেশি আমল! এই আলোচনা আজকে করা সম্ভব না, আর একদিনে করবো। আমল দিয়ে দিলেন, তারপর নবী কোনো কথা বলেন না, শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। হযরত ফাতেমা সেজদায় পড়ে যায়, আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমার বাবার আর কত কাঁদাই, আমার বাবা যে উম্মতের জন্য এত পাগল, উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কাঁদে। আল্লাহ তো আমার বাবার আর কত কাঁদাই, আমি আমার বাবার উম্মতের জন্য আমার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইনকে কুরবান করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এসে দরিয়ার মধ্যে দুধমাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে খবর দিয়ে আসো, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। আমি কালকে আমাদের দিন হাসরের ময়দানে আমার নবীকে না জিগায়া একটা উম্মত জাহান্নামের পানে ছেড়ে দিব না। আমার নবীকে না জিগায় একটা উম্মত জাহান্নামের পানে ছেড়ে দেব না। ভাইরে আমার, একটু চিন্তা করেন, ওই নবী চিনতে পারলাম না, নবীকে এখন পর্যন্ত চিনতে পারলাম না, নবীর মহব্বত আমাদের অন্তরে নাই, নবী ছাড়া জান্নাতের সুপারিশকারী কেউ নাই। আছে নাকি? কোনো সুপারিশকারী নাই। এরপরে চলে আসবে হাসরের মাঠ, মিজান কায়েম হবে, মিজানের পাল্লার মধ্যে নেকি বদি ওজন করা হবে, উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে। কে ধরে ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত জাহান্নামের দিকে যায়। আল্লাহর নবী বলবে, ও আমার, ও ফেরেশতারা, তোমরা আমার উম্মতকে কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলবে, আপনার উম্মতকে আমরা জাহান্নামে নিয়ে যাই। কেন নিয়ে যাও? জাহান্নামে এই জন্য নিয়ে যাই, নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী। আল্লাহ নবী বলবেন, আমার সামনে একটা বার ওজন করো, আমার ওজন করো। ফেরেশতারা সামনে বাড়তে থাকলে আল্লাহ বলে, খবরদার, সামনে বাড়াবি না, আমি কিন্তু কম জানি না, আমি সব খবর জানি, কোন বান্দা কি ইবাদত করেছে, কে কোথায় কি পাপ করেছে সব জানি। হাসরের ময়দানে আমার নবী শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আমি মিজানের ব্যবস্থা করেছি। তোমরা খবরদার সামনে বাড়াবি না, তাড়াতাড়ি করে ওজন করো, আমার ওজন করা হবে, নেকির পাল্লা হালকা হবে, বদির পাল্লা ভারী হবে। নেকির পাল্লার মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়া নেকির পাল্লাটা ওজন করে দিবে, বদির পাল্লাটা হালকা করে দিয়া এমনি করে সুপারিশ করে জান্নাতে নিবে। এই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকল আজকের এই আলোচনার সাপেক্ষে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।